একটা গ্যাস সিলিন্ডারের থেকে মমতা সরকার কত টাকা জিএসটি পায় জানেন? সবাই জানে কেন্দ্র ও রাজ্য সরকার নাকি সমান টাকা ট্যাক্স পায়, কিন্তু জানেন কি কেন্দ্র যে ট্যাক্স পায় তার থেকে বেশি পরিমাণ পায় রাজ্য। চলুন অঙ্কটা করে দেখাই। কলকাতায় এখন একটি গ্যাস সিলিন্ডারের দাম 939 টাকা। এই দামের মধ্যে 47 টাকা ট্যাক্স পায় রাজ্য এবং কেন্দ্র। সকলে জানে এর মধ্যে 23 টাকা 50 পয়সা পায় রাজ্য, 23 টাকা 50 পয়সা পায় কেন্দ্র। কিন্তু না, কেন্দ্র যে জিএসটি বাবদ পায় তার থেকে আবার 41% রাজ্যগুলিকে ভাগ করে দিতে হয়। এই নিয়ম রয়েছে আর্টিকেল 270 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় এবং সুপারিশ দেয় ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ কেন্দ্রের প্রাপ্ত ওই 23 টাকা 50 পয়সার 41% আবার রাজ্যগুলিকে দিয়ে দিতে হয়। তাহলে কি দাঁড়ালো? কেন্দ্রীয় সরকার পায় মাত্র 14 টাকা, আর মমতার সরকার নিজের ভাগে 23 টাকা 50 পয়সা তো পাই, তারপরেও আরো অর্থ পায় কেন্দ্রের থেকে। যুদ্ধের পরিস্থিতিতে যোগান নিয়ে কিছুটা সমস্যা হয়েছে, এলপিজির দাম বেড়েছে একথা ঠিক, কিন্তু কেন্দ্রের তরফে এও বলা হয়েছে 2.5 দিনেই মিলবে সিলিন্ডার। আরও একটা বিষয় মনে রাখতে হবে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, ভর্তুকি যুক্ত গ্যাসের দাম বাড়েনি। আর মমতা দাম বৃদ্ধি নিয়ে প্রচুর কথা বলছেন, থালা বাসন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে তৃণমূলীরা। কিন্তু আমাদের প্রশ্ন, কর বাবদ যে সিলিন্ডার পিছু টাকাটা পাচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, সেই টাকা কি ছেড়ে দেওয়ার সাহস আছে মাননীয়ার? যুদ্ধ পরিস্থিতিতে যখন গোটা বিশ্বে টালমাটাল অবস্থা, সেই সময় স্রেফ নোংরা রাজনীতি করছেন, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। অযথা তোলামূলের অপপ্রচারে কান দেবেন না।